एनपीके 19-19-19, एनपीके 20-20-20, एनपीके 0-52-34, एनपीके 13-0-45, एनपीके 0-0-50 আর এরকম আরো অনেক ওয়াটার সলিউবল এনপিকে আছে যেগুলো প্রায় প্রত্যেকটি ফসলে ব্যবহার করা হয়। সে ধান হোক, লঙ্কা হোক, সয়াবিন হোক, টমেটো হোক, ফলের ফসল হোক বা সবজির ফসল। চাষিরা এইসব এনপিকে নাম তো জানেন, কিন্তু তারা জানেন না এইসব এনপিকে সঠিক ব্যবহার। তারা জানেন না যে কোন এনপিকে কোন সময় দিলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই আজকের এই ভিডিওতে আমরা এনপিকে একটা পুরো লিস্ট নিয়ে এসেছি, যেখানে আমি আপনাদেরকে এই সব এনপিকে পুরো গল্প জানাবো। তাই এবার যে কোনো এনপিকে কেনার আগে এই ভিডিওটা পুরো দেখুন আর এনপিকে সম্বন্ধে সব তথ্য জানুন। নমস্কার বাংলা, কাতেনি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। হিসেবে আপনারা এখন যে ফসলি চাষ করছেন বা অন্য সময় যে ফসলি চাষ করে থাকেন, সে সব কিছুতেই ইউরিয়া, ডিএপি আর পটাশ খুব জরুরি হয়। আর তাই বেসেল সার দেওয়ার পরও, মানে মাটি তৈরি করার সময় আপনারা যে সার দেন সেটা দেওয়ার পরও যে সময় গাছ মাটির মধ্যে দাঁড়িয়ে থাকে, সে সময় এরকম ওয়াটার সলিউবল এনপিকে কে দেওয়া হয় তাদের মধ্যে পুষ্টি পূরণ করার জন্য। কিন্তু এই সব এনপিকে এর মধ্যে এনপিকের মাত্রা আলাদা আলাদা হয়, তাই এদেরকে গাছে দেওয়ার সময়ও আলাদা আলাদা হয়। কিছু এনপিকে কে দিতে হয় যে সময় গাছ ছোট থাকে, কিছু এনপিকে কে দিতে হয় যে সময় গাছে ফুল আসে, আর কিছু এনপিকে কে ফল আসার সময় দিতে হয় যাতে ফলের সাইজ বাড়ে, যাতে ফলের কোয়ালিটি ভালো হয়। তাই কোন ফসলে কোন সময় কোন এনপিকে দেবেন, চলুন সেটা নিয়ে কথা বলি। প্রথমেই কথা বলবো এনপিকে 19-19-19 নিয়ে। এটা একটা খুবই পপুলার সার, চাষিরা প্রায় নিজের সব ফসলেই এই সারকে ব্যবহার করে থাকেন। আর ভালো কথা হলো এই সারটিকে প্রায় প্রতিটি ফসলেই ব্যবহার করা যায়, সেটা আনাজ জাতীয় হোক, ডাল জাতীয় হোক, অথবা সবজি বা ফল জাতীয়। কিন্তু যে কথাটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এটাকে দেওয়ার সঠিক সময়। চাষি ভাই মনে রাখবেন যে এই এনপিকে 19-19-19 সব সময় যে সময় আপনার গাছ ছোট থাকে সে সময় থেকে নিয়ে যে সময় আপনার গাছে ফুল আসছে সে সময় অবধি দিতে হয়। বীজ রোপণ বা চারা রোপণের পর এই এনপিকে কে দিলে গাছে ভালো গ্রোথ আসে আর গাছ তাড়াতাড়ি বাড়তে সাহায্য পায়। এই এনপিকে 19-19-19 গাছের মধ্যে বেশি পাশ কাঠি আনতে আর ফল আর সবজি ফসলে বেশি শাখা আনতে সাহায্য করে। আর সব থেকে ভালো কথা হলো এটা প্রয়োগ করলে আপনার গাছ 3টে নিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশ একই মাত্রায় পায়, কারণ এই এনপিকে এর মধ্যে এই 3টে জিনিসই একই পরিমাণে থাকে। কিন্তু এটাও মনে রাখবেন যে কোনো সারের ভালো রেজাল্টের জন্য ওটাকে সঠিক সময়ের সাথে সাথে সঠিক ডোজও ব্যবহার করতে হয়। তো যদি আপনারা স্প্রে হিসেবে ব্যবহার করতে চান তাহলে প্রতি লিটার জলে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন। আর যদি ড্রিপের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে প্রতি একরের জন্য 1 থেকে 3 কেজি। তবে এবারে অন্য এনপিকে এর কথা বলি, যেটা হচ্ছে এনপিকে 20-20-20। এখানেও এনপিকে এর পরিমাণ একই থাকে আর এটাও আগেরটার মতনই সেম কাজ করে, মানে আগেরটার মধ্যে আর এর মধ্যে বেশি কোনো পার্থক্য নেই, শুধু একটু পরিমাণে মাত্রার পার্থক্য আছে। ওখানে এনপিকে 19% ছিল আর এখানে এনপিকে 20%। তাই আপনারা এই দুটোকে একটার বদলে আরেকটাকে ব্যবহার করতে পারেন। মানে যে সময় আপনারা এনপিকে 19-19-19 কে যদি না পান বাজারে, তাহলে সে সময় আপনারা এই এনপিকে কে ব্যবহার করতে পারেন। আর এটাকেও আপনারা আগেরটার মতনই সব ফসলে ব্যবহার করতে পারেন, মানে ধান, গম হোক বা সবজি ফসল হোক বা ফলের ফসল, যে কোনো ফসলে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আর আগেরটার মতনই এটাকেও যে সময় আপনার ফসল ছোট থাকে সে সময় থেকে নিয়ে যে সময় আপনার ফসলে ফুল আসা শুরু হয় সে সময় পর্যন্ত ব্যবহার করা যায়। কিন্তু হ্যাঁ, সব কিছু একই রকম হলেও একে দেওয়ার ডোজ একটু আলাদা। তাই মনে রাখবেন যদি আপনারা স্প্রে করতে চান তাহলে প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন। আর যদি ড্রিপ ইরিগেশন ব্যবহার করছেন তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। এবার কথা বলবো পরের এনপিকে নিয়ে, যেটা হচ্ছে এনপিকে 0-52-34। খেয়াল রাখবেন এই এনপিকে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় না, এর মধ্যে শুধু পাওয়া যায় ফসফরাস আর পটাশ। ফসফরাস থাকে 52% আর পটাশ থাকে 34%। তাই এটাকে গাছে মূলত ফসফরাস আর পটাশের পূর্তির জন্য দেওয়া হয়। আর মনে রাখবেন এই এনপিকে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন নেই, তাই এই এনপিকে কে গাছের প্রথমের দিকে দেওয়া যায় না। মানে যেরকম আপনারা গাছে প্রথমের দিকে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 দিচ্ছিলেন, সেভাবে কিন্তু এই এনপিকে কে দেওয়া যায় না। এই এনপিকে কে দেওয়ার সঠিক সময় হচ্ছে যে সময় আপনার গাছে ফুল আসা শুরু হয় সে সময় থেকে নিয়ে যে সময় আপনার গাছে ফল আসা শুরু হয় সে সময় পর্যন্ত। আর এই সময়টুকুটার মধ্যে দেওয়ার কথা এই জন্য বলছি কারণ এই এনপিকে এর মধ্যে যে ফসফরাস থাকে সেটা গাছের মধ্যে বেশি ফুল আসতে সাহায্য করে, সেটা গাছের মধ্যে ফুলের সংখ্যা বাড়ায়। আর যে পটাশ থাকে ওই পটাশ এই ফুলকে ধরে রাখতে সাহায্য করে, ফুলের পড়ে যাওয়া কমায়। তারপর সবজি বা ফসলে আরেকটা সমস্যা আসে যে গাছে ফুল আসে কিন্তু সে ফুল ফলে পরিণত হয় না। হিসেবে এই এনপিকে এর মধ্যে যে পটাশ থাকে এই পটাশ এই জিনিস থেকেও বাঁচায়। মানে এই এনপিকে এর মধ্যে যে পটাশ থাকে সেটা ফুল ঝরে যাওয়া কমায় আর সাথে সাথে গাছের মধ্যে ফলের সংখ্যাও বাড়ায়। তাই আপনারা যদি লঙ্কা চাষ করছেন, সয়াবিন চাষ করছেন, টমেটো চাষ করছেন, মানে আপনারা যদি যে কোনো ডাল বা সবজি চাষ করছেন তাহলে সেখানে আপনারা এই এনপিকে কে ব্যবহার করতে পারেন, আপনারা দারুণ রেজাল্ট দেখবেন। কিন্তু এত ভালো রেজাল্ট দেখার জন্য আপনাকে একে সঠিক সময় আর সঠিক
মাত্রায় ব্যবহার করতে হবে। তাই মনে রাখবেন, এটাকে যদি আপনারা স্প্রে হিসেবে ব্যবহার করছেন তাহলে প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন। আর যদি ড্রিপ হয় তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। চাষি এবার আসি অন্য এনপিকে এর কথা, যেটা হচ্ছে এনপিকে 13-0-45। খেয়াল রাখবেন, এই এনপিকে এর মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে, পটাশ আছে, কিন্তু ফসফরাস নেই। তাই এই এনপিকে কেও কিন্তু সবসময় ব্যবহার করা যায় না। এর ব্যবহারের একটা সঠিক সময় আছে, যেটা হচ্ছে যখন আপনার ফসলে ফুল থেকে ফল আসা শুরু হবে, বা যদি ধান গম হয় সেখানে যখন শীষ থেকে দানা ভরতে শুরু করবে, সে সময় হচ্ছে এই এনপিকে কে দেওয়ার সঠিক সময়। ফসলে এই সময় এই এনপিকে কে দেওয়ার কথা এই জন্য বলছি, কারণ ফসলে যে এই সময়টা আছে, যে সময় ফসলের মধ্যে দানা ভরতে শুরু হয় বা ফসলে ফল আসা শুরু হয়, এই সময় গাছের সব থেকে বেশি দরকার হয় পটাশের। আর এই এনপিকে এর মধ্যে এই পটাশই অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। তাই এই এনপিকে এর মধ্যে যে পটাশ থাকে সেটা আপনার ফলের আকার বাড়াতে সাহায্য করবে, ফলের ওজন বাড়াতে সাহায্য করবে, আর সাথে সাথে ফলের রং আর মিষ্টতাও ভালো করবে। আর এই এনপিকে এর মধ্যে যে নাইট্রোজেন পাওয়া যায় তার কাজ এখানে গাছের বৃদ্ধি করা নয়, তার কাজ হচ্ছে এখানে গাছের মধ্যে পটাশের উপলব্ধতা বাড়ানো। আর তাই ফল আসার সময় সব থেকে ভালো এনপিকে এটাই। কিন্তু হ্যাঁ, এরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে একে সঠিক ডোজে ব্যবহার করতে হবে। যেটা হচ্ছে যদি আপনারা স্প্রে হিসেবে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম, আর যদি ড্রিপের মাধ্যমে ব্যবহার করেন তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। এবার আসি পরের এনপিকে এর কথায়, যেটা হচ্ছে এনপিকে 0-0-50। ভালো করে দেখুন, এই এনপিকে এর মধ্যে নাইট্রোজেনও নেই, তার সাথে ফসফরাসও নেই, শুধু আছে 50% পটাশ। আর আপনাকে একটু আগেই বললাম যে পটাশ গাছে সে সময় দিতে হয় যে সময় গাছের মধ্যে ফল তৈরি হওয়া শুরু হয়। তাই এই এনপিকে কেও আপনাকে গাছে সে সময় দিতে হবে যে সময় আপনার ফসলে ফল আসা শুরু হবে, মানে যে সময় গাছে ফল ছোট থাকবে আর ওই ফল তৈরি হওয়া শুরু হবে সে সময়। এই সময় পটাশ ব্যবহার করলে ফলের আকার বাড়বে, ফলের ওজনও বাড়বে, আর ফল দেখতে ভালো হবে। আর আপনারা তো জানেনই যে শুধু উৎপাদন ভালো হলে হবে না, কারণ বাজারে সব ফলের বা সব সবজির দাম পাওয়া যায় না। বাজারে শুধু সে সবজির দাম পাওয়া যায় যার ওজন ভালো হয়, যেটা দেখতে ভালো হয়, আর যেটা আকারে ভালো হয়। আর তাই বড় বড় চাষিরা ফসলে এই সময় এই এনপিকে কে ব্যবহার করেন নিজের ফলের কোয়ালিটি ভালো করার জন্য। আর সব থেকে ভালো কথা হলো, এই এনপিকে কে আপনারা যে কোনো ফসলে ব্যবহার করতে পারেন, মানে আনাজ জাতীয় ফসল হোক, ডাল সবজি বা ফল জাতীয় ফসল। কিন্তু হ্যাঁ, ভালো রেজাল্টের জন্য আমি আপনাকে আবারও বলছি যে এই সব সারকে সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে। তাই এই সারেরও সঠিক ডোজ মনে রাখবেন, যেটা হচ্ছে যদি স্প্রে হিসেবে ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 5 গ্রাম, আর যদি ড্রিপে ব্যবহার করেন তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। এবারে কথা বলবো এনপিকে 12-61-0 নিয়ে। দেখুন, এই এনপিকে এর মধ্যে আবার নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, কিন্তু পটাশ নেই। তাই এটাকে আপনারা গাছের নার্সারি স্টেজ থেকে গাছের প্রথম বানস্পতিক বৃদ্ধির সময় পর্যন্ত ব্যবহার করতে পারেন। মানে যেরকম আপনারা এনপিকে 19-19-19 বা যেরকম আপনারা এনপিকে 20-20 ব্যবহার করছিলেন, ঠিক সেরকমই। মানে হলো এটা এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 থেকে খুব বেশি আলাদা নয়, শুধু এটুকুই পার্থক্য যে এর মধ্যে ফসফরাসের মাত্রা একটু বেশি থাকে। তাই এটা গাছের শিকড় বৃদ্ধিতে একটু ভালোভাবে কাজ করে। তাই যদি আপনারা নিজের ফসলে প্রথমের দিকে তাড়াতাড়ি বৃদ্ধি আনতে চান তাহলে এই তিনটের মধ্যে থেকে যে কোনো একটা এনপিকে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, যদি আপনাদের আশেপাশে এই এনপিকে পাওয়া যাচ্ছে, মানে এনপিকে 12-61-0 পাওয়া যাচ্ছে, তাহলে এর সঠিক ডোজ মনে রাখবেন। এটা হচ্ছে যদি আপনারা স্প্রে হিসেবে ব্যবহার করতে চান তাহলে প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম মিশিয়ে ব্যবহার করুন। আর যদি আপনারা ড্রিপের মাধ্যমে ব্যবহার করতে চান তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। হিসেবে এবার আসি শেষ এনপিকে এর কথায়, যেটা হচ্ছে এনপিকে 0-0-23। খেয়াল রাখবেন, এই এনপিকে এর মধ্যেও কিন্তু নাইট্রোজেন নেই, ফসফরাস নেই। তাই এই এনপিকেও গাছের মধ্যে ফলের সংখ্যা আর ফলের কোয়ালিটি ভালো করার জন্য ব্যবহার করা হয়। এই এনপিকেও এনপিকে 0-0-50 এর মতো একইভাবে কাজ করে, কিন্তু এই দুটোকে ব্যবহার করার সময় একটু আলাদা। মানে ধরুন যদি আপনারা গাছে পটাশ দিতে একটু দেরি করেন, ধরুন যদি আপনার গাছে ফুল আসা শুরু হয়ে গেছে আর ওই ফুল থেকে ফল আসাও শুরু হয়ে গেছে, আর আপনারা এখনো কোনো ধরনের পটাশ প্রয়োগ করেননি, তাহলে সে সময় এই এনপিকে মানে এনপিকে 0-0-23 কে ব্যবহার করতে হয়। কারণ এই এনপিকে এর মধ্যে যে 23% পটাশ থাকে, এই পটাশ গাছের মধ্যে তাড়াতাড়ি পৌঁছায়। তাই যদি আপনারা নিজের ফসলে পটাশ দিতে একটু দেরি করেন তাহলে সে সময় আপনারা নিজের ফসলে এই পটাশই ব্যবহার করবেন। আর এটাকেও আপনারা যে কোনো ফল জাতীয় বা সবজি জাতীয় ফসলে ব্যবহার করতে পারেন, কিন্তু হ্যাঁ, সঠিক মাত্রা মনে রাখবেন। তাই মনে রাখবেন, যদি আপনারা স্প্রে হিসেবে ব্যবহার করছেন তাহলে প্রতি লিটার জলে 3 থেকে 5 গ্রাম, আর যদি ড্রিপে ব্যবহার করছেন তাহলে প্রতি একরের জন্য 3 থেকে 5 কেজি। তো চাষি ভাই, আজকে আমরা দেখলাম যে কোন এনপিকে কোন সময় আর কোন ফসলে দিতে হয়। তো এবার থেকে এই ভিডিওটা দেখার পর আর যে কোনো এনপিকে না কিনে নিজের ফসল অনুযায়ী সবসময় সঠিক এনপিকেই কিনবেন। আর এরকম আরো খুব গুরুত্বপূর্ণ তথ্যের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, সাথে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনারা আর কি কি বিষয় নিয়ে ভিডিও চান, আমরা পরবর্তী ভিডিওতে সে নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।